বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে কোনো সিদ্ধান্ত নেওয়া এবং তা রাতারাতি পরিবর্তন করা ছেলের হাতের মোয়ার মতো। কানাডা মেক্সিকোর ওপর শুল্ক আরোপ কার্যকরের সিদ্ধান্ত নিলেন, আর সেটি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সিদ্ধান্ত থেকে সরে এলেন। দেশ দুটির উপর চাপিয়ে দেয়া 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প প্রশাসন। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কানাডা ও মেক্সিকোর সাথে এক সমঝোতায় গেলেন, জুড়ে দিলেন সীমান্তে কড়া নিরাপত্তা ও মাদক পাচার বন্ধের শর্ত। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউমের সাথে ফোনালাপে সীমান্ত নিয়ে সমঝোতা হয় এবং এরপরই ট্রাম্প শুল্ক আরোপে স্থগিতাদেশ দেন। শর্ত অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সীমান্ত নিরাপত্তা সামনের দিনগুলোতে আরও বাড়ার আশ্বাস দিয়েছে মেক্সিকো, তাই মেক্সিকোর পণ্য আমদানিতে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। শুল্ক আরোপ তুলে নেওয়ার শর্তে কানাডা ও উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করবেন বলেও জানান ট্রুডো। এর আগে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপের শনিবার 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। অভিযোগ ছিল, কানাডা ও মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। পরে বিশ্ব স্টক মার্কেটে মন্দা দেখা দেয়, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধেরও শঙ্কা দেখা দেয়। এতে নতুন করে ভাবতে বসেন ট্রাম্প প্রশাসন। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসীদের ঠেকাতে এবং পাচার বন্ধ করতে শুল্ক আরোপকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। অভিবাসীদের ঠেকানোই মূলত ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।